কাল থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভারত এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে। আমার মনে হলো বিষয়টি সহজভাবে আপনাদের বোঝানো উচিত, কারণ কিছু ক্ষেত্রে এই বিষয়কে কেন্দ্র করে ভারতের নাম এবং সম্মানকে নষ্ট করার খেলা কিন্তু আন্তর্জাতিক সংবাদপত্র করছে। কালকে ইরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ভারতীয়দের জন্য ভিসা ফ্রি এন্ট্রি তারা এবার নিষিদ্ধ ঘোষণা করছে। অর্থাৎ ভারতীয়রা আগে যেভাবে ভিসা ফ্রি এন্ট্রি ইরান নিতে পারতেন এবং সেখানে ভিসা অন অ্যারাইভেল অর্থাৎ এয়ারপোর্টে পৌঁছে ভিসা করতে পারতেন, সেই সুযোগ সুবিধাটি আপাতত ইরানের পক্ষ থেকে স্থগিত করে দেওয়া হচ্ছে। এবং এই পুরো ঘোষণাটা কিন্তু ইরানের পক্ষ থেকে আসেনি। কালকে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই ঘোষণা করা হয় এবং বলা হয় 22শে নভেম্বর থেকে কোনো ভারতীয় উইদাউট এনি ভিসা ইরানে যাবেন না, কারণ ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ভিসা ফ্রি এন্ট্রি এর উপরে স্থগিতাদেশ দিয়েছে। এবার এই বিষয়টি কি, কেন এই বিষয়কে কেন্দ্র করে ভারত এবং ইরানের সম্পর্ককে নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলো এত আলোচনা করছে এবং কোথাও না কোথাও ভারতের প্রভাব কমে গেছে, প্রতিপত্তি কমে গেছে, এই বিষয়গুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। দেখুন, সহজ ভাষায় আপনাদের বলি যে এই ভিসা ফ্রি এন্ট্রির সুবিধা কারা পেতেন? এই সুবিধা কিন্তু পেতেন একমাত্র ট্যুরিস্টরা। অর্থাৎ যে সকল ভারতীয় ইরানে ঘুরতে যেতেন তারা 15 দিনের জন্য এই সুযোগ সুবিধা পেতেন এবং সেখানে তারা ভিসা ফ্রি এন্ট্রি এই টার্মটাকে কাজে লাগিয়ে 15 দিন অবধি ইরানে থাকতে পারতেন এবং এক্ষেত্রে আগে থেকে কোনো ভিসার অ্যাপ্লিকেশন করতে হতো না, কোনো স্ক্রিনিং করা হতো না এবং খুব সহজেই ইরানে যাওয়ার পর আপনি ভিসা নিতেন এবং ইরানকে এক্সপ্লোর করতেন। এবার ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এই ট্যুরিস্টদের উপর এবার স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ ট্যুরিস্টরা যদি এবার ইরানে ঘুরতেও যান তাহলে নর্মাল প্রসেসে ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে এবং ইরানে যেতে হবে। এই সুযোগ সুবিধা কিন্তু যারা ইরানে চাকরি বাকরি করতে যান তারা পান না। এমনকি এই মুহূর্তে তারা যারা ইরানকে কাজে লাগিয়ে অন্য কোনো দেশে যান, থার্ড কোনো কান্ট্রিতে ট্রাভেল করেন, ট্রানজিট করিডর হিসাবে ইরানকে কাজে লাগান, তারাও কিন্তু এই সুযোগ সুবিধা কিন্তু পেতেন না। এমনকি জব সিকাররাও কিন্তু এই সুযোগ সুবিধা পেত না। অর্থাৎ শুধুমাত্র ট্যুরিস্টদের জন্যই এই প্রসেসটিকে কিন্তু আটকে রাখা হয়েছিল এবং ভারত এবং ইরান মিউচুয়ালি ট্যুরিজম সেক্টরের আপলিফমেন্টের জন্য একসাথে কাজ করেছে। ফলে ইরানের পক্ষ থেকে এই ধরনের ঘোষণাটা কিন্তু দেওয়া হয়েছে। এইবার স্বরাষ্ট্র দপ্তর এবং বিদেশ দপ্তরের কাছে কিছু কিছু বিষয় খুব কনসার্নিং হয়ে যায়। কি কি বিষয় কনসার্নিং হয়ে যায় তা কালকে বিদেশ মন্ত্রকের বিবৃতিতেই আপনারা বুঝতে পারবেন এবং কেন এই প্রসেসটাকে আপাতত স্থগিত রাখা হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। কালকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে সে সেভারাল ইন্ডিয়ান ওয়ার মিসলিড বাই এজেন্ট। খুব ইম্পর্টেন্ট পার্ট, এখানে এক এজেন্ট চক্রের হদিশ ইরান এবং ভারত সরকার উভয়ই কিন্তু খুঁজে পেয়েছে। সে এজেন্টরা কি করে? সে এজেন্টরা করে যে কিছু ভারতীয়দের মিসলিড করে, ভুল বোঝায় এবং ভুল বুঝিয়ে ইরানে তো নিয়ে চলে যায় ভিসা উইদাউট এনি ভিসা, কিন্তু তারপর তাদেরকে হিউম্যান ট্রাফিকিং এর কাজে লাগিয়ে দেয়। এবং এমনকি এও খোঁজ পাওয়া গেছে কিছু ভারতীয়দের মিসলিড করে সেনাবাহিনীর কাজে যুদ্ধে নামিয়ে দেয় কিছু এজেন্ট। এবং সেখানে ভারতের বিদেশ মন্ত্রক কালকে পরিষ্কার বলেছে যে তাদেরকে প্রলোভন দেখানো হয় যে ইরান এবং গালফ কান্ট্রিতে হাই পেইং জব আছে এবং কিছু ভারতীয় যারা ভাবেন যে আমরা বেশি টাকা রোজগার করব এবং ইরান এবং মিডল ইস্টে যাব, তারা এই এজেন্টের খপ্পরে পড়েন এবং ইরানে তারা প্রাথমিকভাবে চলে যান এবং পরবর্তীকালে তাদেরকে হিউম্যান ট্রাফিকিং এর কাজে লাগানো হয়। পাশাপাশি কালকে বিদেশ মন্ত্রক বলেছে যে এই মানুষগুলোকে শুধুমাত্র হাই পেইং জবের প্রলোভন দেখানো হয় তা নয়, তাদেরকে বোঝানো হয় ইরান এমন একটা জায়গায় অবস্থিত যে ইউরোপের জন্য ট্রানজিট করিডর হিসাবে সেই দেশটিকে কাজে লাগানো হয়। অর্থাৎ যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন, যারা ইউরোপে যেতে চান, যারা খুব সহজে ভিসা পাবেন না জানেন, তারা ইরানে পৌঁছান এবং ইরান থেকে ইউরোপের বিভিন্ন দেশে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এই ধরনের কিছু প্রলোভন দালাল মারফত ভারতীয়দের কিন্তু দেখানো হয়। পরবর্তীকালে তারা যখন ইরানে পৌঁছন তখন তাদের কাছে আর করার কিছু থাকে না এবং বিদেশ মন্ত্রক বলছে তাদেরকে কিডন্যাপিং এর কাজে লাগায় এবং কিংবা তাদেরকে কিডন্যাপ করা হয়, তাদেরকে কিডন্যাপ করে বাড়ির লোকের থেকে মোটা অঙ্ক টাকা চাওয়া হয়
কিছু ক্ষেত্রে তাদেরকে ট্রাফিকিং এর কাজে লাগানো হয়, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে ট্রান্সফার করে মোটা টাকা রোজগার করার একটা প্রলোভন দালাল চক্রের কাছে থাকে। তাদেরকে বিভিন্ন ক্রিমিনাল সেক্টরে ইনভলভ করে দেওয়া হয় এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে যে তাদেরকে কিছু ক্ষেত্রে ডিটেইনও করা হয় ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য। অর্থাৎ যে ভারতীয়রা মোটা টাকা রোজগারের জন্য ইরানে যান, তারা কিন্তু বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়েন এবং তাদের কিন্তু ফিরে আসার কোনো জায়গা থাকে না। প্রথমত ভারত সরকার এ বিষয়ে অত্যন্ত উদগ্রীব হয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু একের পর এক নিতে শুরু করেছে। আমরা কিছুদিন আগে সুদানে দেখেছিলাম, আপনারা হয়তো জানেন, আমি একটি ভিডিও করেছিলাম। সুদানে এক ভারতীয় গেছিলেন উড়িষ্যার, তিনি কিন্তু সুদানের বর্তমান যে গৃহযুদ্ধ সেখানে আটকে পড়েন। এমনকি তাকে যখন বিদ্রোহীরা কিডন্যাপ করে, তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি শাহরুখ খানকে চেনেন। অর্থাৎ বাইরের দেশে যাওয়া মানেই আমি খুব ভালো থাকবো, আমি সুরক্ষিত থাকবো, আমি হাই পেইং স্যালারি আমি রোজগার করতে পারবো, এই যে ধারণা, সেই ধারণার বশে আমরা আমাদের জীবনকে একটা বিপর্যস্ত এবং বিপদের মুখে ঠেলে দিচ্ছি, তা বিদেশ মন্ত্রক কিন্তু কিছু ক্ষেত্রে মনে করেছেন। শুধু সুদান নয়, কিছুদিন আগে আরো একটি স্টোরি আপনারা জানেন, কেরালার এক মেয়ে, তিনি কিন্তু বাইরের রাষ্ট্রে গিয়ে তার কিন্তু ফাঁসির সাজা হয়েছিল, কিন্তু কারণ তিনি কোনো না কোনো জায়গায় ফেঁসে গেছিলেন এবং তারপর কিন্তু তিনি একটি খুনের সঙ্গে জড়িয়ে পড়েন। এরকম অনেক ঘটনা আছে। কিন্তু ইরানের সাম্প্রতিককালে এই প্রবণতাটা বেড়ে গেছে, কারণ ইরান এই মুহূর্তে যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্র এবং তাদের দেশে সেনাবাহিনীর প্রয়োজন। আমরা রাশিয়াতেও ইনফ্যাক্ট এই চিত্র দেখেছি যে রাশিয়ার সেনাবাহিনীতে অনেক ভারতীয়রা কিন্তু নিযুক্ত হয়েছেন শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে। ভারত সরকার পুরো বিষয়টাকে সলিউশন করার চেষ্টা করছেন। দেখুন, এই মুহূর্তে আরো যে তথ্যগুলো সামনে আসছে সেখানে বলা হচ্ছে যে এবার থেকে এই যে ট্রাফিকিং নেটওয়ার্কে ভারতীয়রা জড়িয়ে পড়ছে না জেনে, সে বিষয়ে কিন্তু স্ক্রিনিং করতে ভারত এবং ইরান দুপক্ষই চায়। এবং ইরানের এমবাসি বা ইরান সরকার পরিষ্কার চাইছে যে ভারত সরকারের কাছে যখন এই ব্যক্তিরা থাকবেন, অর্থাৎ নিজেদের দেশে যখন থাকবেন, সেখানেই স্ক্রিনিং প্রসেসটা কমপ্লিট হোক। আমি ভিসা অন অ্যারাইভেল যখন বলছি, তখন আমাদের দেশ থেকে কোনো ক্রিমিনাল যদি পালিয়েও ইরানে চলে যায়, তাহলেও একে কিন্তু ধরা যাবে না এবং সে ওই দেশে গিয়ে কি করছে, কেন করছে, সেই প্রশ্ন তো পরের প্রশ্ন। অর্থাৎ আমি স্ক্রিনিংটি ভারতেই করি এবং ভিসার নর্মাল প্রসেসটা ভারতেই কমপ্লিট করি, তাই ইরান এবং ভারত একত্রে চেয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এবং বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে একাধিক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে অ্যাভয়েড এজেন্ট অফারিং উইথ ভিসা ফ্রি, অর্থাৎ যে এজেন্টরা এরপরেও ভিসা ফ্রি ট্রাভেলের আপনাকে অফার করবে, আপনি দয়া করে কাটিয়ে দেবেন, কারণ এটি একটি চক্র এবং এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে আসলে ভারতীয়রাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এটা প্লিজ দয়া করে আপনারা অ্যাভয়েড করুন এবং ভারতীয়দের উদ্দেশ্যেই কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক এই ধরনের বিবৃতি কালকে দিয়েছে। এবার আন্তর্জাতিক শক্তিগুলো এই পুরো বিষয়টা নিয়ে জলঘোলা করতে শুরু করেছে। তাদের দাবি ইরান এবং ভারতের সম্পর্ক খারাপ হচ্ছে, অথচ তারা জানেই না ইরানে এই মুহূর্তে ভারত সব থেকে বড় প্রজেক্টটি করছে, দ্যাট ইজ চাবাহার পোর্ট। এই চাবাহার পোর্ট হয়ে গেলে ভারতের কাছে কিন্তু মিডল ইস্ট এবং ইউরোপ দুটো দরজাই কিন্তু খুব সহজে খুলে যাবে। এবং ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক এতটাই ভালো যে দিল্লি ব্লাস্টের পর ইরান কিন্তু অফিসিয়ালি এর প্রতিবাদ করে। ফলে সব মিলিয়ে ইরান এবং ভারতের সম্পর্ক খারাপ হয়েছে, এই যে ধারণা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিভিন্ন স্তরে এস্টাবলিশ করার চেষ্টা করছে, তা একদমই মিথ্যে ষড়যন্ত্র। এবং অ্যাজ ইউজুয়াল আন্তর্জাতিক শক্তি ভারতের বিপক্ষে যেভাবে প্রতিনিয়ত কাজ করে, ঠিক সেই কাজেরই একটি ধাপ, যা আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝালাম। এবং আপনারা বলুন, এরপরে যদি ভিসা ফ্রি এই প্রসেস ইরান করে, তাহলে কি কোনো ভুল আছে? না, ভুল নেই। আলটিমেটলি ভারতীয়দের সজাগ হতে হবে। ভারতীয়রা যদি ভাবে যে ভারতে তারা খারাপ আছেন, অন্য দেশে গেলেই হয়তো সোনার চামচ হাতে পেয়ে যাবেন, এই ধারণা কতটা সত্যি কতটা মিথ্যে তা নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু এর জন্য কিছু ভারতীয়রা বিদেশে যে বিপদে পড়ছে এবং এতে যে ভারতের মান সম্মান নষ্ট হচ্ছে বা ভারত কিছু ক্ষেত্রে এফেক্টেড হচ্ছে, তাও তো বাস্তব। অর্থাৎ সব মিলিয়ে এই সিদ্ধান্ত। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি। ধন্যবাদ, ভালো থাকবেন।